নির্বাচনটা তো নির্বাচন আছে ওদের এখানে গণতন্ত্র ৩ জন মন্ত্রী কিন্তু পদত্যাগ করেছেন এই চুক্তির ফলে অর্থাৎ কি নেক্সটে তারা ইলেকশনে যেন ওই ইহুদিরা যেন তাদের ভোট দেয় বলবে আমি তো এই যুদ্ধবিরতির পক্ষে না আমি যুদ্ধের পক্ষে ছিলাম তাহলে এই যুদ্ধ বা জাতি যেটা এটাকে কে ইন্ধন যোগাচ্ছে সমস্ত ইন্ধনটা যোগাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের দুষ্ট সন্তান বলি আমরা রাষ্ট্রবিজ্ঞানী যারা তাহলে আমরা বলি এই ইসরায়েল ইহুদি রাষ্ট্রটি এটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের দুষ্ট সন্তান যেমন করে পিপুলস রিপাবলিক অফ চায়না একটা দুষ্ট সন্তান সৃষ্টি করেছে তার নাম হচ্ছে উত্তর কোরিয়া আন্ডারস্ট্যান্ড ফলশ্রুতিতে মার্কিন যুক্তরাষ্ট্র যদি মিন করে যে আর তুমি অ্যাডভান্স করতে পারবা না আমি দুটো স্টেট তৈরি করে দেব সবরিন দুটো স্টেট আমি তৈরি করে দেব এটা কিন্তু শান্তির একটা ফর্মুলা ছিল ওবামা চেষ্টা করেছিলেন কিন্তু জাস্ট মুখে বলে ইমপ্লিমেন্ট করতে চায় না তারা যদি ইমপ্লিমেন্ট করতে চায় দুটো রাষ্ট্রের মর্যাদা দিয়ে যদি দুটো দেশকে ভাগ করে দেয় সুন্দরভাবে তাহলে কিন্তু আপাতত দৃষ্টিতে একটা সমস্যাটা সমাধান হবে সেই দিকেও তারা যাচ্ছে না তারা যুদ্ধটাকে জিয়ে রাখতেছে মধ্যপ্রাচ্যে তো যুদ্ধ জিয়ে রাখতেছে আবার আমরা দেখবো আরেকটি ফ্রন্ট তারা খুলতে চাবে কিন্তু আমাদের এখানে ইন্দো প্যাসিফিক রিজনে এখানে কিন্তু আসতে চাবে তারা কিন্তু এখানে আসা তাদের জন্য কঠিন হয়ে যাবে কারণ পিপলস রিপাবলিক অফ চায়না এত শক্তিশালী হয়েছে তার প্রমাণ আপনাকে এখনই দিচ্ছি তার প্রমাণ হচ্ছে অনেক হুমকি দিয়েছিল ট্রাম্প চীন সম্পর্কে কিন্তু দাওয়াতটি প্রথম দিয়েছে তিনি চীনের প্রেসিডেন্টকে দিয়েছেন আমার ক্লিয়ার এবং তার সাথে সখ্যতা ছিল আমার প্রতিবেশী রাষ্ট্র প্রাইম মিনিস্টার প্রতিবেশী রাষ্ট্রের মোদি সাহেবের কিন্তু মোদিকে তিনি দাওয়াতেই দেননি একটু লক্ষ্য করেন কীভাবে সবাই হাসছে খুশিতে আনন্দে টকবক হয়ে গেছে যে ট্রাম্প ক্ষমতায় এসেছে মোদি রাজত্ব হবে মোদি নিয়ন্ত্রণ করবে রিজনাল পলিটিক্সকে কিন্তু ট্রাম্প আসার পরে কী করলো ইন্ডিয়ার যে শত্রু চায়নাকে সে আদর করে দিল অর্থাৎ গুরুত্বটা তাকে বেশি কেন ওই বাণিজ্য করার জন্য ইলেন মাস্ক যিনি এখন নিয়ন্ত্রণ করবেন বাণিজ্যটা তিনি তাকে পরামর্শ দিয়েছেন যে চায়না ইলেকট্রিক্যাল সাইডটা এত ডেভেলপ করেছে তোমার চেয়ে বেশি করেছে টক্কর দিয়ে তুমি নাও পড়তে পারো ফলশ্রুতিতে কী হয়েছে তার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে যাও অর্থাৎ আমরা যেন পিছিয়ে না পড়ি আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি এই হচ্ছে মার্কিন জাতি ওরা পা ধরতেও যেমন সময় লাগে না আবার ধমক দিতে ওদের সময় লাগে না এই হচ্ছে এই জাতির ক্যারেক্টার ওরা পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু মার খেয়েছে ভিয়েতনামে মার খেয়েছে আফগানিস্তানে মার খেয়েছে আবার হুমকি দেয় পৃথিবীর 1 নম্বর শক্তি আমরা থাকবো তো সুতরাং এটা হচ্ছে এই রাষ্ট্রটির ক্যারেক্টার